নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে খুব বেশি মশলাদার খাবার দাবার খেতে আমার মনে হয় না কারোরই খুব একটা ভালো লাগছে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে সবজি দিয়ে একদম হালকা করে মটর ডালের একটি রেসিপি শেয়ার করছি। গরম ভাতে এর স্বাদ কিন্তু অসাধারণ। আমার মতন এইরকম সবজি দিয়ে মটর ডাল আর কে কে বাড়িতে বানান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই প্রচণ্ড গরমে নিজেরা বাড়িতে কী কী রেসিপি তৈরি করছেন সেটাও যদি আমার সঙ্গে শেয়ার করেন তাহলে আমারও ভীষণই ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। সবজিতে মটর ডাল বানাবার জন্য এখানে নিয়েছি আমি মটর ডাল আর তার সাথে বেশ কয়েক রকমের সবজি। 250 গ্রাম পরিমাণে মটর ডাল আমি এখানে ব্যবহার করছি। আর তার সাথে আছে একটা মিডিয়াম সাইজের ঝিঙে, নিয়েছি 5টা পটল, 3টে সুরেশ্বর ডাঁটা আমি ছুলে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। সুরেশ্বর ডাঁটার এই নিচের দিকটা একটু লালচে হয়, ওপরের দিকটা সবুজ হয়। আর নিয়েছি কয়েকটা কাঁঠালের দানা। সুরেশ্বর ডাঁটার বদলে আপনারা কাটোয়ার ডাঁটাও অবশ্যই ব্যবহার করতে পারেন। মটর ডালটা আমি 3 থেকে 4 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। যদি আপনারা কাঁঠালের বীজ বা কাঁঠালের দানা না পেয়ে থাকেন তাহলে আপনারা সেটাকে অ্যাভয়েডও করতে পারেন। আবার সুরেশ্বর ডাঁটার বদলে আপনারা কাটোয়ার ডাঁটাও অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে সজনে ডাঁটা কিন্তু এই ডালে আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে। যাই হোক, ডালটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি ডালটা সেদ্ধ করব প্রেসার কুকারে। এবারে ধুয়ে নেওয়া ডালটা নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, 2 গ্লাস পরিমাণে জল। 1 বাটি ডালের জন্য 2 গ্লাস পরিমাণে জল কিন্তু আমার মনে হয় যথেষ্ট। 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। আর সর্ষের তেল দিলে কখনোই প্রেসার কুকারের সিটিটা যখন বাজবে ওপর থেকে ডালের এক্সট্রা জলটা বেরিয়ে আসবে না। তাই অবশ্যই একটু সর্ষের তেল হোক বা সাদা তেল হোক সেদ্ধ করবার সময় সেটা ব্যবহার করবেন। ঝিঙেটা আমি প্রথমে ভালো করে ছুলে নিচ্ছি, তবে ঝিঙের একটু একটু খোসা আমি রেখে দিচ্ছি। পুরো খোসাটা আমি একেবারেই ছাড়িয়ে নিই। এবার লম্বা লম্বা টুকরো করে আমি ঝিঙেটা কেটে নেব। ঝিঙেটা কেটে নেওয়ার পর পটলের খোসা ছাড়িয়ে পটলটাকেও মাঝখান থেকে একটু লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। পটলেরও পুরো খোসাটা আমি ছাড়াচ্ছি না, একটু করে খোসা আমি রেখে দিচ্ছি। এই খোসাগুলোতেও কিন্তু সুন্দর একটা স্বাদ আসে, তাই একটু একটু পটলের খোসা আমি সবসময় পটলের গায়ে রেখে দিই। দেখুন, এরকম মাঝখান থেকে টুকরো করে আমি পটলগুলোকে কেটে নেব। আর ডাঁটা এবং কাঁঠালের দানা তো আগেই কেটে নিয়েছি। ডালের কোয়ালিটির ওপরে কিন্তু ডাল সেদ্ধর সময়টাও সম্পূর্ণ নির্ভর করে। আমি 3টে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তার বেশি সময় ধরে আমার মনে হয় না মটর ডাল সেদ্ধ করবার প্রয়োজন পড়বে। ডাল যদি একদম নরম করে সেদ্ধ করা হয় না তাহলে আবার ডালের মধ্যে একটা ফ্যান ফ্যান ভাব চলে আসে। তাই জন্য আমার মনে হয় ডালটাকে একটু গোটা গোটা রেখে যদি সেদ্ধ করা হয় স্বাদটা ভালো হয়। 3টে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডালের স্টিমটা রিলিজ হয়ে গেছে। আমি এবার চেক করে নিচ্ছি আমাদের ডালটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, ডাল একদম সুসেদ্ধ হয়ে গেছে। ডাল গলেও যায়নি, আবার ডালটা একটু গোটা গোটাও আছে। ঠিক এই রকমভাবে আমার মনে হয় ডাল যদি সেদ্ধ করা হয় তাহলে এই সবজি দিয়ে মটর ডাল খেতে ভালো লাগে। এবারে সেদ্ধ ডালের মধ্যে পরিমাণ মতন হালকা গরম জল অ্যাড করলাম। তারপর দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো। প্রথমেই দিয়ে দিলাম কাটোয়ার ডাঁটা, তারপর দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া ঝিঙে, পটল আর কাঁঠালের দানা। সবজিগুলো আমি আলাদা করে তেলে ভাজছি না। ডালটা আরেকটু সেদ্ধ হবে, তার সাথে সবজিগুলো সেদ্ধ হবে। কাঁঠালের দানাগুলো কিন্তু একদম এর সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে চিনি, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। সব কিছু একসাথে দিয়ে ভালো করে
মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে লো ফ্লেমে আরও 5 থেকে 6 মিনিট আমি সবজিগুলোর সাথে ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধর সময়তে তো লবণ দিয়েছিলাম, তবে যেহেতু সবজি আর জল অ্যাড করলাম তাই জন্য আরও 1 চা চামচ পরিমাণে লবণ আমি এর মধ্যে অ্যাড করলাম। আপনারা নিজেদের স্বাদ অনুসারে লবণ আর চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, তবে সবজি দিয়ে মটর ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট আমি সবজি আর ডালটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আর ডাল তো অলরেডি সেদ্ধ হওয়াই ছিল। কাঁঠালের দানাও সুসেদ্ধ হয়ে গেছে, তবে আরেকটু আমার মনে হয় ফুটিয়ে নিলে ভালো হয়, তাই আরও 2 মিনিট আমি ডালটাকে একটু ফুটিয়ে নেব। আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন ডালটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডাল, সবজি, ডাঁটা সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা সম্বার দেওয়ার জন্য বা সাঁতলানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। 10 থেকে 12 সেকেন্ড ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজি দিয়ে সেদ্ধ করে নেওয়া ডালটা। ডালটা যখন আপনারা কড়াইতে দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবেন। ডালটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু সবজি দিয়ে মটর ডাল। মিনিট 3 আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ডালটাকে আমি সার্ভ করছি। এর মধ্যে কোনো রকম ধনেপাতা কুচি ব্যবহার করছি না, তবে শীতকালে যদি মটর ডাল বানান, যেমন শীতের সবজি দিয়ে মটর ডাল বানালে সেখানে আপনারা যদি একটু ধনেপাতা ব্যবহার করেন তাহলে স্বাদ ভীষণই ভালো হয়। গরম ভাতের সাথে এই রকম সবজি দিয়ে মটর ডাল খেতে খুবই ভালো লাগে। আর ডালটা খুব বেশি পাতলা করে করবেন না, একটু যদি ঘন রাখা হয় তাহলে বেশি ভালো লাগে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।